37 অঙ্কটাতে এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে আমি ভাবতে পারি যে ব্যাটারির একটা প্রান্ত এ এর সাথে যোগ আছে আর একটা প্রান্ত বি এর সাথে যোগ আছে। তো এক্ষেত্রে দেখো এই 4 এবং এই 4 এই দুটো কিন্তু শ্রেণী সমবায় রয়েছে, এটা স্পষ্টই বোঝা যাচ্ছে। তাহলে 4 আর 4 এর তুল্য ধারকত্ব 2 হয়। তাহলে এ ও বি 4 আর 4 মিলিয়ে 2 মাইক্রোফ্যারাড হয়ে গেছে। আর এই 4 এই দুটোও কিন্তু শ্রেণী সমবায় রয়েছে। তার কারণ দেখো, তার কারণ এই লাইনে যে আধানটা আসবে এর মধ্য দিয়ে যা আধান যাবে সেটা কিন্তু এর মধ্য দিয়ে ফ্লো হবে, অর্থাৎ এই দুটোর মধ্যে আধান কি হবে। আর এরকম কেসে এই দুটো শ্রেণী সমবায় আছে ধরতে হবে। তাহলে 4 আর 4 এদের শ্রেণী সমবায়ে তুল্য ধারকত্ব হয় 2। তাহলে মাঝে 4 যেমন ছিল সেটা এঁকে নিলাম, আর এই দুটো 4 মিলিয়ে হয়ে গেল 2। তো এবার আমরা দেখতেই পাচ্ছি যে তিনটে ধারক, এই তিনটে ধারক কিন্তু সমান্তরাল সমবায়ে রয়েছে। সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব যোগ করতে হয়। তাহলে 4 2 6 2 8, এ ও বি এর মধ্যে তুল্য ধারকত্ব হলো 8 মাইক্রোফ্যারাড। 38-এর যে অঙ্কটা রয়েছে, 38-এর অঙ্কটাতে প্রথম কাজ হবে 4 মাইক্রোফ্যারাড এবং 9 মাইক্রোফ্যারাড এই দুটোতে মোট কত আধান রয়েছে সেটা বের করে নেওয়া। তো সেই জন্য সার্কিটটাকে একটু সরল করে এঁকে নিচ্ছি। 4 মাইক্রোফ্যারাড যেমন ছিল তেমন রেখে দিলাম। এবার দেখো 3 আর 9 এই দুটো কিন্তু সমান্তরালে রয়েছে। তাহলে 3 আর 9 ওই দুটো মিলিয়ে হচ্ছে 12 মাইক্রোফ্যারাড। এবার এই যে 2 মাইক্রোফ্যারাড যে ধারকটা রয়েছে, দেখো এটা কিন্তু এটা না আঁকলেও চলে। তাহলে আমি একদম ব্যাটারি এঁকে নিলাম 8 ভোল্ট। এবার 4 আর 12, 4 এবং 12 এই দুটো কিন্তু শ্রেণী সমবায়ে রয়েছে দেখতেই পাচ্ছি। তাহলে এক্ষেত্রে এদের তুল্য ধারকত্ব হবে 12 ইন্টু 4 বাই 12 প্লাস 4, অর্থাৎ 48 বাই 16, অর্থাৎ 3 মাইক্রোফ্যারাড। তাহলে আমি ভাববো একটাই ধারক রয়েছে যেটা ধারকত্ব 3 মাইক্রোফ্যারাড। ব্যাটারি যেমন ছিল তেমন রইল। তাহলে 3 মাইক্রোফ্যারাড এই ধারকটাতে আধানের পরিমাণ Q সমান CV। তো এক্ষেত্রে C এর মান 3, এটা মাইক্রোফ্যারাডেই রাখলাম। আর ভি এর মানটা 8, অর্থাৎ 24 মাইক্রোকুলম। এবারে একটু দেখে নাও যে 4 এবং 12 এই দুটো কি সমবায় রয়েছে না শ্রেণী সমবায়। তো এদের তুল্য ধারকত্ব 3 মাইক্রোফ্যারাড। এই তুল্য ধারকে আধানের পরিমাণ যা হবে ওদের প্রত্যেকটিতে আধানের পরিমাণ তাই হতে হবে, অর্থাৎ 4 মাইক্রোফ্যারাডে আধানের পরিমাণটা 24 মাইক্রোকুলম। তাহলে একটা আধান আমি পেয়ে গেলাম যে 4 মাইক্রোফ্যারাড, তাতে আধানের পরিমাণটা 24 মাইক্রোকুলম। এবার এর পরবর্তী কাজ হবে যে 9 মাইক্রোফ্যারাড, ওটাতে আধানের পরিমাণ কি। তো সেজন্য আমরা এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করব, অর্থাৎ 12 মাইক্রোফ্যারাডের দুপ্রান্তের বিভব পার্থক্য বের করব। তাহলে এক্ষেত্রে যদি আমরা কিউ সমান সিভি লাগাই, কিউ সমান সিভি, কিউ এর মানটা কত না 3 মাইক্রোফ্যারাডে যেটা ছিল, অর্থাৎ 24 মাইক্রো, আর সি এর মানটা 12, ভি এর মানটা এখান থেকে পেয়ে যাব, ভি এর মানটা এখান থেকে পেলাম
24/12 সমান 2 ভোল্ট, অর্থাৎ 12 দুপান্তের ভোল্টেজ বা বিভব পার্থক্য 2 ভোল্ট। তাহলে আমি বলতে পারি এখানে এই বিন্দু এবং এই বিন্দু এদের মধ্যে বিভব পার্থক্য 2 ভোল্ট, অর্থাৎ 9 এর দুপান্তের বিভব পার্থক্য 2 ভোল্ট। তাহলে এর আধান কিউ সমান সিভি, তো সি এর মান 9, সি এর মান 9 এবং ভি এর মান 2, অর্থাৎ 18 মাইক্রোকুলম। তাহলে 4 আর 9 দুটো ধারক মিলিয়ে মোট আধান কত হলো? মোট আধান পেলাম 24 প্লাস 18। তাহলে মোট আধান 24 প্লাস 18 সমান 42 মাইক্রোকুলম। তো যদি এটাকে কুলম্বে করে নিই, 10⁻⁻6 কুলম। এবার তোমাকে কি বের করতে হবে না, ধরে নাও একটা বিন্দু যার আধান 42 × 10⁻⁻6 কুলম। তো এর থেকে 30 মিটার দূরত্বে, 30 মিটার দূরত্বে যে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কি হবে? তো আমরা জানি তড়িৎ ক্ষেত্র ই সমান এসআই পদ্ধতিতে 4πε0 × Q/r²। তো এর মধ্যে এই রাশির মান 9 × 10⁹, আবার কিউ এর মান 42 × 10⁻⁻6, আর দূরত্ব 30 স্কোয়ার। তাহলে যদি এটা সরল করে নিই আমরা, এটা হয় 420 নিউটন, নিউটন পার কুলম। 39-এর যে অঙ্কটা রয়েছে বলছে তোমাকে একটা সমবায় বানাতে হবে, যেক্ষেত্রে সমবায়টির দুপ্রান্তে তুমি 1 কিলোভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করবে এবং তুল্য ধারকত্ব যেন সমবায়টি তুল্য ধারকত্ব যেন 2 মাইক্রোফ্যারাড হয়। আবার প্রতিটি ধারকের ধারকত্ব দেওয়া আছে 1 মাইক্রোফ্যারাড এবং প্রতিটি ধারকের বিভব প্রভেদ কখনোই 300 ভোল্টের বেশি হওয়া চলবে না। তাহলে আমি ধরে নিচ্ছি এ ও বি দুটো বিন্দু নিয়ে নিচ্ছি। এ ও বি এর মধ্যে তুল্য বর্তনীটি বানাবো, যার তুল্য ধার করতে হবে 2 মাইক্রোফ্যারাড। তো এক্ষেত্রে যদি আমি দেখো এ ও বি এর মধ্যে 3টা সেগমেন্ট করি, 3টে সেগমেন্ট করলে তাহলে দেখো এ ও বি এর মধ্যে বিভব পার্থক্য তো 1000 ভোল্টেজ। তাহলে প্রতিটি ধারকের বিভব পার্থক্য কত হবে? 1000/3, 1000/3 এর মান হচ্ছে 333.3, অর্থাৎ প্রতিটি ধারকের বিভব প্রভেদ হয়ে যাবে 333.3 ভোল্ট। কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে এক্ষেত্রে কিন্তু প্রতিটি ধারকের বিভব পার্থক্য 300-র বেশি হওয়া চলবে না। সেজন্য এখানে তোমাকে 4টে সেগমেন্ট, মানে এ ও বি এর মধ্যে 4টে সেগমেন্ট নিতে হবে। তাহলে এ ও বি এর মধ্যে আমি আগে 4টে সেগমেন্ট ভাগ করে নিলাম। এবার তুল্য ধারকত্বের ব্যাপারটা দেখে নেব, যে তুল্য ধারকত্ব কত হতে হবে না 2 মাইক্রোফ্যারাড হতে হবে। তো আমরা যদি এটা ধারকত্ব ধরে নেই সি, তার সি, তার সি, সি, তাহলে দেখো এদের তুল্য ধারকত্ব হবে c/4। তাহলে c/4 এর মানটা হতে হবে কিন্তু 2। তাহলে সি এর মান হতে হচ্ছে 8 মাইক্রোফ্যারাড, অর্থাৎ এই সি এর মানটা হতে হবে 8, এর প্রতিটা মান হতে হবে 8 মাইক্রোফ্যারাড। তো তাহলে দেখো 8 মাইক্রোফ্যারাড যদি বানাতে হয়, মানে এই জায়গাতে যদি 8 মাইক্রোফ্যারাড বানাতে হয়, 1 মাইক্রোফ্যারাডের 8টি ধারককে সমান্তরালে রাখতে হবে। অর্থাৎ যদি এটা সি হয়, যদি এটা 1 মাইক্রোফ্যারাড হয়, এরকম 8 থেকে যদি আমি পরস্পরের সমান্তরালে রেখে দিই, সেক্ষেত্রে
সেক্ষেত্রে দেখো তুল্য ধারকত্ব এই একটা সেগমেন্টে তুল্য ধারকত্ব হয়ে যাচ্ছে 8 মাইক্রোফ্যারাড। তো সিমিলারলি এখানেও এরকম একটা সেগমেন্ট বানাতে হবে, এরকম এরকম। তো প্রত্যেকটাতে দেখলাম যে 8টা করে ধারক রয়েছে, তাহলে 8টা, এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, মিলিয়ে হয়ে যাচ্ছে 32টা। অর্থাৎ এক্ষেত্রে মিনিমাম 32টা ধারক চাই। 40-এর যে অঙ্কটা রয়েছে বলছি একটি সমান্তরাল পাত ধারককে আহিত করা হলো, তারপর ব্যাটারি থেকে বিযুক্ত করা হলো। আচ্ছা, এখানে যদি একটা ধারককে ব্যাটারি থেকে বিচ্ছিন্ন করা হয়, তাহলে তার প্লেটে ধরো এই প্লেটে আধান ছিল প্লাস কিউ, এই প্লেটে আধান ছিল মাইনাস কিউ। তাহলে যেহেতু ধারকটি ব্যাটারি থেকে বিচ্ছিন্ন রয়েছে, তাহলে এর কিন্তু আধানের কখনো পরিবর্তন হবে না। তুমি যাই করো, যে এদের দুটো প্লেটের মধ্যে যদি দূরত্ব বাড়াও বা কমাও, আধান একই থাকবে। অথবা দুটো প্লেটের মাঝে যদি কোনো পরাবৈদ্যুতিক পদার্থ ঢুকিয়ে দাও, সেক্ষেত্রেও কিন্তু আধানের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ আধান সবসময় একই থাকবে। অর্থাৎ বলতে পারি, যদি বলা থাকে যে ব্যাটারি থেকে বিচ্ছিন্ন, সেক্ষেত্রে মনে রাখবে সবসময় আধান সমান ধ্রুবক। এবার আমরা দেখে নেব যে ধারকত্বের কি পরিবর্তন হয়। ধরো দুটো প্লেটের মধ্যে যে ডিস্টেন্সটা ডি ধরলাম, তাহলে এর ধারকত্বের রাশিমালা কি হয় না, কে এপসাইলন নট এ বাই ডি। তাহলে যদি দুটি পাতকে দূরে সরাই, তাহলে ডি এর মানটা বাড়বে। তাহলে ডি এর মান যদি বাড়ে, সি এর মান কি হবে, সি এর মান কমবে, অর্থাৎ সি কমবে। এবার আমরা জানি কিউ সমান সিভি, তো সেখান থেকে বলতে পারি ভি সমান কিউ বাই সি। তো আমি আগেই লিখে রেখেছি যে কিউ একটা ধ্রুবক সংখ্যা, অর্থাৎ ভি সমানুপাতিক 1/c। তাহলে দেখো যদি সি যদি কমে তাহলে ভি কে কিন্তু বাড়তে হবে, অর্থাৎ ভি বাড়বে। এরপর 41-এর যে অঙ্কটা, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সমান আমরা জানি কে এপসাইলন নট এ বাই ডি। যদি ডিটাকে উপরে তুলে নেই, তাহলে কে এপসাইলন নট এ ডি ইনভার্স, কিন্তু অর্থাৎ সি প্রপোর্শনাল টু ডি টু দি পাওয়ার -1। কিন্তু প্রশ্নে দেওয়া রয়েছে যে সি দূরত্বের n ঘাতের সমানুপাতিক। তাহলে দুটো তুলনা করে বলা যায় n সমান -1 কত, কে এপসাইলন নট এ বাই ডি। অর্থাৎ সিটা ডি এর উপর নির্ভর করে। 43-এর যে অঙ্কটা রয়েছে বলছে একটি সমান্তরাল পাত ধারক, এদের দুটি পাতের দূরত্ব ডি দেওয়া রয়েছে। তাহলে ধারকত্ব সি সমান কে এপসাইলন নট এ বাই ডি। এবার দুটো পাতের মধ্যে একটা d/2 বেধের ধাতব টুকরোকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন নতুন যে ধার করতে হবে সেটা কি হবে দেখে নিচ্ছি। ধরে নাও এই দুটো প্লেট, এদের মধ্যে ডিস্টেন্স ছিল d/2, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স ছিল d। তাহলে এর হাফ বেধের একটি ধাতব পাত মানে প্রবেশ করানো হলো। তাহলে দেখে এই অংশটা কিন্তু আর ধারক হিসেবে কাজ করবে না, তাহলে এই অংশটা আর ধারক হিসেবে কাজ করবে না, এই অংশটা ধারক হিসেবে কাজ করবে। এর বেধের মান d/2। তো এক্ষেত্রে তুল্য ধারকত্ব যদি সি প্রাইম নিয়ে নেই, সি প্রাইম সমান এ এপসাইলন নট এ d/2, অর্থাৎ 2 ইন্টু কে এপসাইলন নট এ বাই ডি, অর্থাৎ 2 ইন্টু দেখো সি, তাহলে এটার মান সি, অর্থাৎ ধারকত্ব দ্বিগুণ হয়ে যাবে। সি ইজ টু সি প্রাইম সমান 1:2।
এটাকে আরেকটু অন্যরকম উপায় করা যেতে পারে। আমরা জানি যে মিশ্র পরাবিদ্যুৎযুক্ত পরাবিদ্যুতের ক্ষেত্রে তুল্য ধারকত্ব কি হয় না, সি সমান এফ সাইন নট এ d1/k1 d2/k2। তো দ্বিতীয় ক্ষেত্রে এটা ধাতব উপাদান, এর কে এর মান ইনফিনিটি, ধাতুর কে এর মান ইনফিনিটি হয়। আর এক্ষেত্রে এটা বায়ু ধারক, কে এর মানটা 1 ধরে নিচ্ছি। তাহলে দেখো আগে সি এর মান ছিল এফ সাইন নট এ বাই ডি, আর এখন যেটা সি প্রাইম, এটার মানটা বের করব। সাইন নট এ ডি ওয়ান মানে এটা ডি ওয়ান, আর ডি টু মানে ডি টু। তাহলে ডি ওয়ান এর মান d/2, এর মানটা 1 ধরে নিচ্ছি, আর d2 মানে d/2, কিন্তু এর মানটা ইনফিনিটি, এর মান ইনফিনিটি। d/2 প্লাস নিচে ইনফিনিটি বলে 0 হয়, তাহলে দেখো 2f sin নট a বাই d, তাহলে 2, এটা তো c, এটা c, অর্থাৎ অনুপাত c/c প্রাইম সমান c/2c সমান 1:2। 44-এরটা 10 সেমি ব্যাসার্ধযুক্ত একটি পরিবাহী গোলক এমন একটি মাধ্যমে রাখা হলো যার পরাবৈদ্যুতিক ধ্রুবক 8, তাহলে ধারকত্ব কি হবে? আচ্ছা, আমি যদি সিজিএস পদ্ধতি নেই, সিজিএস পদ্ধতিতে গোলীয় পরিবাহী ধারকত্ব সি সমান কে আর, তাহলে কে এর মান 8 আর আর এর মান 10, তাহলে 80 ইএসইউ বা স্ট্যাট ফ্যারাড, এক্ষেত্রে 80 ইএসইউ রয়েছে। পঁয়তাল্লিশের যে অঙ্কটা রয়েছে, একটি দেখো এক্ষেত্রে ব্যাটারি থেকে বিযুক্ত করা হলো। ব্যাটারি থেকে যদি বিযুক্ত করা হয়, আমি আগেও বলেছি যে কিউ সমান ধ্রুবক থাকবে, অর্থাৎ আধান কখনো চেঞ্জ হবে না। তাহলে কিউ সমান ধ্রুবক। এবার কি করেছে, এবার আমরা ধারকত্বটা কি চেঞ্জ হচ্ছে দেখে নেব। আমরা জানি যে সি সমান কে এফ সাইন নট এ বাই ডি। যদি কে এর মান চেঞ্জ হয় তাহলে কিন্তু ধারকত্ব চেঞ্জ হবে। তো আমরা দেখে নিচ্ছি যে ধারকত্বটা কতটা চেঞ্জ হচ্ছে। তাহলে সি প্রপোর্শনাল টু কে, তাহলে c2/c1 সমান k2/k1। তাহলে k2 এর মান কে, আর k1 মানে আগে যেটা ছিল, আগে বায়ু ধারক ছিল, তাই সেক্ষেত্রে k1 এর মান 1। তাহলে c2 সমান k ইন্টু c1, অর্থাৎ ধারকত্ব কিন্তু পূর্বের কে গুণ হয়ে যাবে এটা। এবার আমরা দেখে নেব যে বিভব পার্থক্য কত গুণনীয়ক দ্বারা চেঞ্জ হবে। আমরা জানি ভি সমান কিউ বাই সি, মানে কিউ সমান সি ভি, সেখান থেকে ভি সমান কিউ বাই সি। এবার কিউ তো একটা ধ্রুবক, তাহলে ভি প্রপোর্শনাল টু 1/c, তাহলে v2/v1 এই অনুপাতটার মানটা কি হবে বের করতে হবে। দেখো এখান থেকে বলতে পারি v2/v1 সমান c1/c2, c1 এর মান c1 আর c2 এর মান k ইন্টু c1, অর্থাৎ 1/k। অর্থাৎ বিভব পার্থক্য 1/k গুণ হবে, পূর্বের 1/k গুণ হবে। 46-এর যে অঙ্কটা রয়েছে এরপর, 46-এরটা কিন্তু ব্যাটারির সঙ্গে যুক্ত আছে। যদি ব্যাটারির সঙ্গে যুক্ত থাকে তাহলে ওর বিভব ধ্রুবক। ধরো ব্যাটারিটা একটা 10 ভোল্টের ব্যাটারি, তাহলে এই ধারকের দুপ্রান্তের বিভব সবসময় 10 ভোল্টই থাকবে। তুমি এর মধ্যে যদি কোনো স্ল্যাব ঢোকাও তাহলেও 10 ভোল্ট থাকবে, অথবা দুটো পাতকে যদি দূরে সরাও বা কাছে নিয়ে আসো সেক্ষেত্রে কিন্তু দুটো পাতের মধ্যে বিভব পার্থক্য 10ই থাকবে, অর্থাৎ ভি সমান ধ্রুবক এক্ষেত্রে। এরপর
সি সমান কি হচ্ছে দেখে নেব। তো আমরা জানি সি প্রপোর্শনাল টু কে। আগের উদাহরণটা দিয়ে দেখলাম যে সি এর সঙ্গে কে এর সমানুপাতিক সম্পর্ক। এখান থেকে C2/C1 সমান K2/K1। তো K1 মানে আগে আগে কি ছিল না, আগে ছিল বায়ু, অর্থাৎ K1 এর মান 1। পরে কি হলো না, পরে যে মাধ্যম ঢোকানো হয়েছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, অর্থাৎ K2 এর মানটা কে। তাহলে C2 এর মান কে ইন্টু C1। এবার এখানে দুটো পাতের মধ্যে আধান কি অনুযায়ী চেঞ্জ হবে সেটা বের করতে বলেছি, আধানটা কত গুণ হবে সেটা বের করতে বলেছি। তো আমরা জানি যে কিউ সমান CV। তো যদি ভি ধ্রুবক হয়, কিউ সমানুপাতিক সি, অর্থাৎ Q2/Q1 সমান C2/C1। তাহলে C2 এর মানটা KC1, তাহলে এটা কে, তাহলে Q2 এর মানটা কে ইন্টু Q1, অর্থাৎ পূর্বের কে গুণ হবে। 47-এর অঙ্কটাতে ধারকের পাতদ্বয়ের মধ্যে একটা ডাইইলেকট্রিক ধ্রুবক ছিল যার কে এর মান 2। যদি সেই ডাইইলেকট্রিকটি বের করে নেওয়া হয় সেক্ষেত্রে ধারকত্ব কত হবে বের করতে হবে। তো আমরা জানি যে সমান্তরাল পাতধারকের বেলায় সি সমান কে এফ সাইন নট এ বাই ডি, অর্থাৎ সি আর কে এরা কিন্তু পরস্পরের সমানুপাতিক। তাহলে দেখো C2/C1 সমান K2/K1। তো K2 মানে কি, K2 মানে দ্বিতীয় ক্ষেত্রে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান। তো দ্বিতীয় ক্ষেত্রে আমি তো পরাবৈদ্যুতিক ধ্রুবকটা বের করে নিয়েছি, তাহলে ভেতরে কি আছে না, পাত দুটির মধ্যে বায়ু রয়েছে, বায়ুর কে এর মান 1 হয়, অর্থাৎ কেতুর মান 1। আবার K1 মানে কি, K1 মানে প্রথমে ডাইইলেকট্রিক ধ্রুবকের মানটা কত ছিল না, প্রথমে 2 ছিল, তাহলে C2 সমান C1/2। এবার দেখো C1 এর মান সি দেওয়া রয়েছে, তাহলে C/2। 48-এর অঙ্কটাতে বলছে একটি সমান্তরাল পাত ধারক যার ধারকত্ব 100, এর ধারকত্ব আমি সি ধরলাম, সি এর মান 100 মাইক্রোফ্যারাড, আর এদের মধ্যে ডিস্টেন্স দেওয়া রয়েছে ডি। এবার ধরে নাও ধারকের মধ্যে একটা স্ল্যাব প্রবেশ করানো হয়েছে। যদি স্ল্যাবটার বেদ পুরো অংশটা দখল করে নেয় তাহলে এর নতুন ধারকত্ব কত হবে না, আমরা জানি যে নতুন ধারকত্ব যদি সি প্রাইম হয়, সি প্রাইম সমান হবে পূর্বের কে গুণ। যদি এখানে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম রাখা হয়, তাহলে কে এর মান এখানে কত বলে দেওয়া আছে না, কে এর মান বলে দেওয়া আছে 5। যে স্ল্যাবটা ঢোকানো হচ্ছে সেটার 5 ধরে নাও, তাহলে 5 ইন্টু আবার সি মানে আগে যেটা ছিল 100, তাহলে নতুন ধারকত্ব হলো 500 মাইক্রোফ্যারাড। তাহলে দেখো যদি পুরোটাই শূন্যস্থান বা বায়ু মাধ্যম থাকে সেক্ষেত্রে তুল্য ধারকত্ব, সেক্ষেত্রে ধারকত্ব 100 মাইক্রোফ্যারাড। আর যদি পুরোটা স্ল্যাব দিয়ে ভরে দেই সেক্ষেত্রে ধারকত্ব হচ্ছে 500 মাইক্রোফ্যারাড। এবার আমি যদি পুরোটা স্ল্যাব দিয়ে না ভরে দিই, যদি কিছুটা অংশ স্ল্যাব দিয়ে ভরে দিই, যেমন এই কেসটাতে যদি যদি পুরোটা স্ল্যাব দিয়ে না ভরে টি বেদের একটা স্ল্যাব দুটো পাতের মধ্যে ঢুকিয়ে দিলাম, এক্ষেত্রে ধারকত্ব কত হবে না, দেখো যদি পুরোটাতে স্ল্যাব ঢুকিয়ে দিলে ধারকত্ব হচ্ছে 500, আর কোনো স্ল্যাব না ঢোকালে ধারকত্ব হচ্ছে 100। তাহলে যদি কম বেদির একটা স্ল্যাব ঢোকানো হয় এক্ষেত্রে এর ধারকত্বের মান হবে 100 এবং 500 এর মধ্যে হতে হবে। এবার অপশানগুলো মিলিয়ে নাও যে 100 এবং 500 এর মধ্যে কোন অপশান রয়েছে না, 100 ও 500 এর মধ্যে একটাই অপশান রয়েছে 200।
এক্ষেত্রে 100 কেন হবে না? না, যদি আমি স্ল্যাব ঢোকাই তাহলে 100 চেয়ে কিন্তু একটু বেশি হতেই হবে। আবার যদি পুরোটা স্ল্যাব ঢুকিয়ে দিই সেক্ষেত্রে 500 হবে, কিন্তু এক্ষেত্রে তো পুরোটা স্ল্যাবের ভেতর পুরো অংশ জুড়ে নেই। তাই এক্ষেত্রে তুল্য ধারকত্ব 500 থেকে কম হবে, 500 হতে পারে না কখনো। তাই এক্ষেত্রে অপশন সি এরটাই ঠিক হচ্ছে। এরপর 49-এর যে অঙ্কটা রয়েছে দেখো, এক্ষেত্রে দুটো ধারক কিন্তু সমান্তরাল সমবায়ে রয়েছে। যদি আমি ধরে নিই যে ব্যাটারির বিভব পার্থক্য ভি, তাহলে কিন্তু যেটা C1 ধারক আছে দেখো, এর দুপ্রান্তের বিভব পার্থক্য ভি হবে। আবার C2 ধারকটা, এর দুপ্রান্তের বিভব পার্থক্য ভি হবে। এবার C1 ধারকে আধান যদি Q1 এবং C2 ধারকে আধান যদি Q2 হয়, তাহলে এদের অনুপাতটা যদি করে নেই, দেখো Q1 মানে C1V আর Q2 মানে C2V, তাহলে C1/C2। এবার যেটা C1 ধারক রয়েছে তার ধারকত্ব ε0 আর যেটা C2 ধারক তার ধারকত্ব কিন্তু kε0 এটা সরল করলে পেয়ে যাচ্ছি 1/k। কেটা কি, কেটা না কে, আচ্ছা এখানে কে হলো C2 ধারকের মাঝে যে পরাবিদ্যুৎ রয়েছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানটা কে। তো কে এর মান সাধারণত 1-এর চাইতে বেশি হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি Q1 এর চাইতে Q2 বেশি হবে। পঞ্চাশের অঙ্কটা আরো দুরকম ভাবে করা যেতে পারে। তো আমি ধারকের দুটো প্লেট নিলাম, তো এদের মধ্যে বিভব পার্থক্য কত ছিল না ভি ছিল। আগে থেকে ধরে নাও এদের মধ্যে বিভব পার্থক্য ভি রয়েছে। তো আমি যদি একে আরো কিছু আধান দেই, ধরো কিউ আধান দিলাম একে, তাহলে বিভব পার্থক্যটা আরেকটু বেড়ে যাবে। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে বিভব পার্থক্য হবে আগে বিভব পার্থক্য যেটা ছিল প্লাস যেটা বৃদ্ধি পেল। এবার বৃদ্ধি পেলে কি পরিমাণ সেটা বের করলেই হয়ে যায়। তো ধরে নিচ্ছি এক্ষেত্রে এই প্লেটে কিউ আধান রয়েছে, তো সেই এক্সট্রা কিউ আধানের জন্য এখানে তড়িৎ ক্ষেত্র কি হয় না, তড়িৎ ক্ষেত্র যদি ই হয়, ই সমান আমরা জানি σ/2ε0, আবার সিগমা সমান কিউ বাই এরিয়া, তাহলে Q/2ε0A, তাহলে ই এর মান পেয়ে গেলাম। এবার ই সমান আমরা জানি যে ভোল্টেজ ডিফারেন্স বাই ডিস্টেন্স, তো ভোল্টেজ ডিফারেন্সটা ভি প্রাইম ধরলাম, তাহলে ভি প্রাইম সমান ই ডি। তো এখন ই এর মান কত না, ই এর মান বের করে রেখেছি Q/2ε0A আর ডিস্টেন্স ডি। তো যদি এটাকে একটু সরল করে নেই Q/2ε0A/d, অর্থাৎ Q/এটা 2C, ঠিক আছে। এই রাশিটা এটা কিন্তু ধারকত্বকে বোঝায়। অর্থাৎ এক্সট্রা বিভব যেটা সৃষ্টি হলো সেটা হচ্ছে Q/2C। তাহলে আগে থেকে বিভব পার্থক্য ছিল ভি, এখন আরো এক্সট্রা বিভব পার্থক্য সৃষ্টি হলো Q/2C। তাহলে এখন বিভব পার্থক্য ভি প্লাস Q/2C, অর্থাৎ আগে যেটা ছিল আর তার পরে যেটা যোগ হলো এটা।